صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় যেগুলো আলোচনা করেছিলাম তার ভিতরে ছিল যে পৃথিবীতে পরিভ্রমণ করা এবং আল্লাহ পাক যেসব শিক্ষণীয় বিষয় রেখেছেন সেগুলো দেখা। এরপরে ছিল মানুষের মনে করা উচিত যে আজই জীবনের শেষ দিন। 3 নম্বরে বলেছিলাম ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পরিহার করা। এরপরে যেগুলো সেগুলো হচ্ছে 4 নম্বরে তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তাকদীর এখন এইটার মানে এই নয় যে আল্লাহ পাক সব কিছু যেহেতু লিখে রেখেছেন, আমি চুরি করব, মদ খাবো, গাঁজা খাবো, অমুকে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুকে জান্নাত পাবেই, অমুকে জাহান্নামে যাবেই, এই যে ভালো মন্দ যত কিছু আছে এই সব কিছু যেহেতু আল্লাহ লিখে রেখেছেন, আমি চুরি করলে তাহলে আমার দোষ কি? আমি যদি গাঁজা খাই আমার দোষ কি? আমি বিড়ি সিগারেট খাই, খারাপ পথে চলি, তাহলে আমার দোষ কি? এগুলো যেহেতু আল্লাহ লিখে রেখেছেন এই জন্যই তো করতেছি। বিষয়টা আসলে এমন না। আসলে বোঝা দরকার তাকদীরটা আসলে কি। স্বাভাবিকভাবে চিন্তা করেন, একটা রাস্তার পাশে আপনি আছেন এবং এমন জায়গায় আছেন যেখানে 5টা রাস্তা, এরকম তো মোড় আছে যে এক জায়গায় দাঁড়ালে 5 মাথার মোড় এরকম বলে, এরকম 5টা কি 6টা রাস্তা আছে, প্রত্যেকটাতে মার্ক করা আছে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখন আল্লাহ পাক কিন্তু আগে থেকে লিখে রাখছেন, আল্লাহ জানে, এই কারণে লিখে রাখছেন যে আপনি 2 নম্বর রাস্তাটা বাছাই করে দিবেন। আপনি ওখানে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো একটাতে যেতে পারেন, আপনার ইচ্ছা। এটা কিন্তু স্বাধীনতা আছে, আপনার বিবেক কাজ করতেছে, স্বাধীনতা আছে, আপনার ইচ্ছা, আপনি যেটাতে যাবেন সেইটাই। কিন্তু আল্লাহ লিখে রাখছেন এটা তো আপনি জানেনও না যে কিভাবে আসলে লেখা আছে। আমি কি 2 নম্বরে যাব না 3, 4 কোনটাতে যাব আপনি ওইভাবে জানেন না যে আল্লাহ এই নম্বরটা লিখে রাখছেন। কিন্তু আপনার স্বাধীনতা আছে, আপনি যে কোনো একটাতে যেতে পারবেন, আপনার ইচ্ছা। তো আল্লাহ যেহেতু ইলম আছে, ইলমে গায়ব আছে, এই কারণে আল্লাহ লিখে রাখছেন। আর আপনি ওই রাস্তায় যাবেন বলেই আল্লাহ লিখে রাখছেন, আপনি খারাপ কাজ করবেন বলেই আল্লাহ লিখে রাখছেন। আল্লাহ লিখছেন বলে আপনি করতেছেন, এমন না আপনি করবেন এই জন্য আল্লাহ লিখছেন। আল্লাহ তো আল্লাহ, ওইটা যে আপনার এত ভাবার কিছু নাই। আল্লাহ পাক আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আপনি করতে পারবেন। তবে কিছু কিছু বিষয় আছে যেমন মৃত্যু অবধারিত, এইটা আপনি এদিক সেদিক করতে পারবেন না। এরকম অনেক বিষয় আছে যেগুলো একেবারে নির্ধারিত, এটা থেকে বাঁচারও কোনো পথ নাই, একেবারে সুনির্ধারিত ভাবে লিখে রাখা। কিন্তু এমন এমন কিছু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়ার দ্বারা পরিবর্তন হয়। আপনার চেষ্টা করতে হবে, সবকিছু করতে হবে, তারপরে যেটা হয় সেটা মেনে নিতে হবে। তাকদীর তো আল্লাহর প্রতি আরো দৃঢ় বিশ্বাস করায় এবং আপনার মনটাও ভালো থাকায়। এইটা নিয়ে উল্টা চিন্তা করতে গেলে তখন সমস্যা। আর যদি তাকদীরে যদি ভালোভাবে চিন্তা করেন
তাহলে আপনার জীবনে যাই হোক না কেন, বিপদ আপদ মুসিবত যাই হোক, আপনি সন্তুষ্ট থাকবেন যে না, আমার তাকদির এটা ছিল, হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। আর ওই যে আল্লাহ রাসূল নিজেও বলছেন যে চেষ্টা সর্বোচ্চ করতেই হবে। একজনের তার পশু নিয়ে আসছে, নবীজিকে বললেন এইটা আমি বেঁধে রেখে ভরসা করবো আল্লাহর উপর, নাকি ছেড়ে দিয়ে রেখে ভরসা করবো যে আপনিই থাকবে? নবীজি বললেন না, আগে বাঁধো তারপরে ভরসা করো। বুঝলেন না? ওইটা বাঁধা লাগবে না, তোরা চলে যাবে। তার মানে চেষ্টা সর্বোচ্চ করে যেটা হয় মেনে নিতে হবে, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর যেহেতু আল্লাহর ইলমে গায়েব আছে, ওইটা তো ভিন্ন জিনিস। আমাদের এই যে গায়েবের প্রতি বিশ্বাস আসে না কেন? চিন্তা করেন, এখন আধুনিক বিজ্ঞান এত উন্নত, অনেক উন্নত হয়ে গেছে, ফলে অনেক কিছু বিজ্ঞান এখন জানে। এখন যদি নাসা বলে যে অমুক অমুক জায়গায় একটা গ্রহ আবিষ্কার হয়ে গেছে, আমরা বিশ্বাস করি, এইটা হয়েছে বিশ্বাস করি, ওইটা হয়েছে বিশ্বাস করি। তা আল্লাহ কোরআনে যা বলছেন এগুলোর প্রতি বিশ্বাস আসে না। তো আধুনিক বিজ্ঞানের ফলে এখন তো বিশ্বাস করা আরো সহজ। আপনি যে কথাটা বলেন, আমি যে কথাটা বলতেছি, এখন যদি মোবাইলে অথবা ক্যামেরায় লাইভ সম্প্রচার করা হয়, সরাসরি সম্প্রচার, তাহলে এখন এই সম্প্রচারটা আমেরিকায় বসে কেউ একজন দেখতে পারবে। মানে আলোর গতিতে দ্রুত ট্রান্সফার হচ্ছে, এখানে কথা বলতেছি ওখানে শুনতে পাবে। তো চিন্তা করেন, এই যে এখানে আমি বলতেছি ওই জায়গায় শুনতে পারতেছে। আজ থেকে 100 বছর 200 বছর আগে কোনো মানুষকে ধরে নিয়ে এসে, 500 বছর আগে মারা গেছে, সেই লোকটাকে নিয়ে এসে আপনি যদি বলেন যে আচ্ছা চাচা, এখানে তো অনেক কিছু বলা হচ্ছে, আর এইগুলো নাকি এখন আমেরিকায় কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সবকিছু, বিশ্বাস করবে? বিশ্বাস করবে না তো। ওই সময় এগুলো আবিষ্কার হয় নাই। তো আপনি যেগুলো দেখেন নাই, এগুলোতে এত দ্রুত আপনার বিশ্বাস হবে না, যেহেতু আমরা পরকালের এই বিষয়গুলো চোখে দেখি নাই, বিশ্বাস হচ্ছে না। কিন্তু যখন ওই জায়গাতে যাব, ওই পর্যায়ে পৌঁছবো, তখন তো ঠিকই বুঝতে পারবো যে না, এগুলো আছে। এখনকার বিজ্ঞানী আপনার ডিএনএ পরীক্ষা করে সবকিছু বলে দিতে পারে। এখন আপনি মারা যান, 100 বছর 500 বছর পর এমন ভাবে প্রযুক্তি এগোচ্ছে যে আপনার মতো হুবহু মানুষ তৈরি করে দিতে পারবে, শুধু রুহটা দিতে পারবে না। এইটা নিয়ে তো আর কোনো কথা নাই, একেবারে অলরেডি দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত না। মানে কোনোদিন এটা সম্ভব হবে না। কিন্তু এইটা সম্ভব হবে যে আমি মারা গেলাম, মনে করেন আমি মারা গেছি, ইন্তেকাল করছি, কিন্তু আমার এই দেহের কোনো অংশকে নিয়ে ডিএনএ পরীক্ষা করে, ডিএনএ এর মাধ্যমে আবার পরবর্তীতে আমার মতো হুবহু কোনো দেহের মানুষ তৈরি করতে পারবে। এখন কিন্তু আমার আবিষ্কার হয় না, এখন কিন্তু এটা নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই। কিন্তু এখন বিজ্ঞান যতদূর পর্যন্ত এগিয়ে গেছে, এইটার উপর ভিত্তি করে এতটুকু বলা যায়, এটা ব্যাপারই না, পারবে। রুহটা শুধু দিতে পারবে না, কারণ রুহ তো আল্লাহর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে রুহ কি জিনিস? ওয়াইস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী আপনাকে জিজ্ঞেস করে যে রূহ কি জিনিস, আপনি বলেন এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের ভিতরে ঢুকে আবার আল্লাহর আদেশে বের হয়। তাহলে বিজ্ঞানী যদি এরকম কিছু পারে, আপনি মারা যাবেন, প্রথমবার আল্লাহ সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার পারবেন না, একেবারেই তো সহজ। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। যে তাকদীরের কথা যে বললাম, এইটা বলতে গিয়ে মূলত এগুলো বলেছি। তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমি যাই করি, আর জীবনে মনে রাখতে হবে যে আমি যাই কিছু করি না কেন, সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করতেছেন, এবং এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইটার ভয় থাকলে আপনি অবশ্যই খারাপ কাজ করতে পারবেন না। এরপরে ধৈর্য ধারণ করা। 4 নম্বরে তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। 5 নম্বর ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো পরিস্থিতি হোক ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেক নবীরাই এই ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম, ওনার যখন জান্নাত থেকে বের করে দেয়া হয়, এই কোরআনে তো আছেই ঘটনাগুলো, অনেক লম্বা ঘটনা। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
এই জায়গা থেকে অনেক ঘটনা আছে। অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আয়াতগুলোর মূল কথা হচ্ছে, আর যদি সংক্ষেপে বলি সেই বিষয়টা হচ্ছে, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, পৃথিবীতে আসলেন, কান্নাকাটি করলেন, তারপরে আল্লাহ তওবা কবুল করলেন, এরপরে পৃথিবীতে বসবাস করতে দিলেন, সন্তানাদি হওয়া শুরু হলো। এমন না যে তাদের বিপদ আসে নাই, বিপদ মুসিবত জনমের মতো আইছে, এবং কি সন্তানা মারামারি পর্যন্ত করছে, কাটাকাটি করছে, হত্যা করে ফেলছে। ঘটনা শুনছেন না? এগুলো তো শুনছেন। আদম আলাইহিস সালাম তার প্রথম পর্যায়ে যত বিপদ আসছে সবগুলো তিনি একটাই শক্তি দিয়ে ই করছেন, সেটা হচ্ছে ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য ধারণ করছেন। আইয়ুব আলাইহিস সালাম 12 কি 18 বছর পর্যন্ত রোগে ভুগছেন। অনেক তো শুনাইছি, এত রোগে ভুগছেন, তারপরে কোনদিন আল্লাহর কাছে বলেন নাই যে আমি নবী, আমি পয়গম্বর মানুষ, আমারই আপনি এত দুঃখ কষ্ট দিবেন, এমন কথা বলেন নাই। বরং বলছেন যে আমি রোগাগ্রস্ত, আর আপনি রহমানুর রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি রহমানুর রহিম। এই কথাই পছন্দ করে আল্লাহ পাক তার রোগ ব্যাধি ভালো করে দিয়েছেন। ইসুফ আলাইহিস সালাম, উনি এত ভালো মানুষ, ওনার এই কূপের ভিতরে ফেলায় দিয়েছে, ধৈর্য ধরছেন। কূপের ভেতর থেকে আল্লাহ পাক উঠায় নিয়ে একেবারে মিশরে পাঠায় দিয়েছেন। সেখানে অনেক পরীক্ষা দিয়েছেন। জুলাইখা তার চক্রান্তে ফাঁসায়া তাকে অনেক ই করতে চাইছেন, তো আল্লাহ পাক যেহেতু বাঁচাবেন, দরজাগুলো খুলে দিয়েছেন। আবার নির্দোষ এক সময় প্রমাণিত হয়েছে, বিনা দোষে জেলও খাটছেন, কোনো কোনো মতে 10 বছর, কোনো কোনো মতে 30 বছর পর্যন্ত জেল খাটছেন। জেলেও আল্লাহ হেফাজতে রাখছেন। উনি বলছেন আমি জেলখানায় বাইরের থেকে জেলখানায় আরো ভালো আছি। আমার জেলখানা থেকে বের হয়ে আল্লাহ পাক এই যে ধৈর্যের যে এর মাধ্যমে আল্লাহ পাক তাকে ওই দেশের